নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখো, নারকেল দুটো আমি ভেঙে পড়ে কুড়িয়ে নিচ্ছি। এটা আমার ছেলে কুড়িয়ে দিচ্ছে। ভালো তাড়াতাড়ি কুড়ানো হয়ে যায়, ও করতে পারে, ওটা খুব ভালো তাড়াতাড়ি। তো কুড়িয়ে নেওয়ার পর তারপরে দেখো, আমি ফ্রাই প্যানে নারকেলটাকে একটুখানি আমি নেড়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। তারপরে দেখো, যেখানে যেখানে ভেঙে ভেঙে গোটা গোটা একটু নারকেল যেগুলো সেই খুলে খুলে পড়েছে, সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর তারপরে দেখো, আমি একটু নেড়ে চেড়ে নিলাম না শুধু নারকেলটাকে। তারপরে দেখো, পরিমাণ মতন আমি এখানে 200 গ্রামের মতন ঘি দিয়েছি, গুড় দিয়েছি। 200 গ্রামের মতন গুড় দিয়ে, আখের গুড় যেটা বলি, আর আখের গুড় দিয়ে তো তারপরে দেখো, এটা পাক দিয়ে নিয়েছি, যেরকম নাড়ুর যেরকম পাক দেয় সেরকম পাক দিয়ে নিয়েছি। তারপরে দেখো, এখানে আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে 1/2 কিলোর মতন আমি চাল গুঁড়ি নিয়েছি, এটা আতপ চালের চাল গুঁড়ি আছে। তো ভালো করে একটু লবণ টবণ দিয়ে ভালো করে এটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এখন তো ভেজা লবণ, তো ভালো করে এটা মিলিয়ে নিতে হবে, না তো এক এক জায়গায় লেগে যাবে অনেক লবণ। তো তারপরে গরম জল দেখো ফোটাতে দিয়েছিলাম। তো ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে অল্প অল্প করে আমি একটা খুন্তির সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা হাত দিয়ে নাড়া যাচ্ছে না, প্রচুর গরম জলটা যেহেতু। তো ভালো করে দেখো, এটা আমি অল্প অল্প জল দিয়ে একবারে দেবে না, যেরকম একটা আটা মাখার একটা ডো তৈরি করে সেরকম আমাকে আটা মাখার একটা ডো তৈরি করতে হবে। তো দেখো, হয়ে গেছে, আটা মাখার মতন ডো তৈরি করে নিয়েছি। খুব একটু বেশি শক্ত না, বেশি নরমও না, একদম মিডিয়াম। তারপরে যেটা দিয়ে আমি পিঠেটা বানাবো, যে একটা নারকেল পিঠা কাঁঠাল পাতা দিয়ে আমি বানাবো এই পিঠেটা। কোন পিঠে, কাঁঠাল পাতা দিয়ে কোন পিঠে বানাবো। তো কাঁঠাল পাতাগুলো দেখো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো করে নিয়েছি। তারপরে দেখো, একটা কোণের মতন আমি করে নিচ্ছি পাতাটাকে। পাতা যেরকম বড় সাইজ হলে বড় কোণ হবে, ছোট সাইজ হলে ছোট কোণ হবে। এরকম করে দেখো আমি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এক একটা করে টুথপিক আমি দিয়ে দিচ্ছি, যে কোনো কাঠি হলেই হবে। তারপরে এটাকে আটকে দিলে এটা আমার খুলে যাবে না। তো এগুলো আমি যতগুলো আমি করবো পিঠে, ততগুলো আমি এরকমভাবে কোনগুলো কাঁঠাল পাতা দিয়ে করে নিচ্ছি। তো অনেকগুলো আমার এগুলো হয়ে গেছে। আরেকটা দেখো, ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এরকম করে নেবে। আর ভিডিওটা স্কিপ একদম করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা অনুরোধ রইল। আর বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে রাখবে, নতুনত্ব আমার যত ভিডিও আছে তোমাদের সামনে চলে আসবে। আর নতুন যারা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর পুরনো যারা আছে তারা তো আমার ভিডিও প্রতিদিন দেখছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। এরকম ভালোবাসা তোমরা দিয়ে যেও আগে, তোমাদেরকে পাশেও আমিও আছি। তো দেখো, কোন কাঁঠাল পাতা দিয়ে আমার হয়ে গেছে। তারপরে সামান্য একটুখানি আমি গোলা নিয়ে একটুখানি হাতে দিয়ে দেখো, আমি একটুখানি লম্বা মতন গোলাটাকে আমি একটুখানি পেতে নিলাম। পেতে নিয়ে পরে তারপরে দেখো, আমি ভালো করে কাঁঠাল পাতার মধ্যে বসিয়ে পুরো যে চালের আটার ময়দা চালগুড়ির যে ডোটা আছে সেইটা দিয়ে পরে ভালো করে প্রেস করে করে আমি ভেতরে এটাকে শেপ দিচ্ছি। পাতাটার মধ্যে আমি চারিধারে আমি লাগিয়ে নিচ্ছি। আবার আরেকটা ডো নিয়ে পরে, গোলা নিয়ে পরে আমি আরেক সাইডে ওরকমভাবেই সেম করলাম। এরকমভাবে দেখো করবে, খুবই ভালো হবে। কিন্তু ভেতরে কিন্তু প্রেস করে এটা কিন্তু ভালো করে এটা প্রেস করে এটা কিন্তু ঢুকাতে হবে। তারপরে দেখো, আমি একটুখানি যে নারকেলের পুরটা করেছিলাম সেই পুরটা আমি ভালো করে প্রেস করে আবার এটাকে সেট করে নিলাম। উপরে উপরে করলে এই শেপটা আসবে না, যে কোণের মতন যে আমি যে করেছি সেই শেপটা আসবে না, যদি ভেতরে যতক্ষণ না তুমি এটা প্রেস করে করবে। হাতের সাহায্যে দেখো করে নিচ্ছি। তারপরে ওই যেটুকু চালের যে ডোটা আছে সেটা আমি যেটা উপরে যেটা আছে সেটা দিয়ে পরে আবার মুখটা আমি বন্ধ করে দেবো। দেখো
এমনি করে এক একটা করে দেখো হয়ে গেছে। তোমরা একটু ভালো করে একটু দেখে নাও। আর একটা দেখো দেখিয়ে দিচ্ছি। এরকম দেখো বুড়ো আঙুল দিয়ে আমি একটুখানি মানে গোলাটাকে একটুখানি মেলে মানে পাতলা করে নিলাম। পাতলা মানে যেরকম পাতলা করলে খুবই টেস্ট হবে। তো পাতলা করে তারপরে দেখো আমি সেম ওরকমই করছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে। তোমরা যদি কম গোলা নিয়ে করতে চাও কম গোলা দিয়েও করবে। এর থেকে খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে এটা গরম গরম মানে এই বর্ষাকালে যেরকম যে মানে পিঠে খুবই ভালো লাগছিল। মানে এটা আমি প্রথমবার করলাম, তাই তোমাদের ভাবলাম একটু শেয়ার করে দিই। তোমরাও একদম এটা সবাই পারবে। আর কাঁঠাল পাতা তো আমাদের পাওয়াই যায় আশেপাশে বাড়িতে বা নিজের বাড়িতেও থাকলে। সবগুলো দেখো ভালো করে দেখো হয়ে গেছে। এরকম করে সবগুলো হয়ে গেছে দেখো। তারপরে দেখো আমি গরম জল বসিয়ে পড়ে এটাকে আমি সেদ্ধ করব। গরম জল ও কোনো কারণে হয়তো দেখানো হয়নি যে আমার কাঁঠালের যে পিঠেগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমার ভাপে দেওয়া হয়েছিল, কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি গরম জলে ভাপে এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি জালি কোনো গামলাতে। সেদ্ধ করে নেওয়ার পর তারপরে দেখো একটা করে আমি নামিয়ে নিচ্ছি। 10 মিনিট সেদ্ধ দিলেই হয়ে যাবে। আর এত গরম যে আমি নামাতে পারছিলাম না, ওই জন্য আমি পাতা দিয়ে ধরে পড়ে নামাচ্ছিলাম, কিন্তু তাও প্রচুর গরম লাগছিল। কিন্তু এ দেখো তারপরে দেখো পাতাগুলো এক একটা টুথপিকগুলো খুলে কাঁঠাল পাতাগুলো দেখো কি সুন্দর ভেঙেও যাচ্ছে না, একদম কত সুন্দর দেখো ছেড়ে ছেড়ে চলে আসছে। কোন পিঠে দেখো নারকেল দিয়ে পুর ভরা। এরকম যদি তোমরা এখনো অবধি না বানিয়ে থাকো অবশ্যই বাড়িতে বানিও। বর্ষাকালে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগবে গরম গরম। এটা তো আমি রাতের জন্য রাত্রে বানিয়েছিলাম যেহেতু, তো রাত্রে আমি এটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো খুবই মানে গরম গরম এতটাই ভালো লাগছিল, মানে করা হচ্ছিল আর এদিকে সবাইকে দেওয়া হচ্ছিল। সব এক এক করে সব খুলে নিলাম। এতটা মানে নরম সফট আর তুলতুলে হয়েছিল, কিছু বলার নেই, খুবই ভালো হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একটু মানে বানিও, আর বানিয়ে পরে জানিও কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও অবশ্যই। আমার তো দেখে তো খুব আনন্দ লাগছিল যে এত সুন্দর মানে মানে কোণের মতন মানে একটা আলাদা রকম ডিজাইনের হয়েছে। তারপরে দেখো একটা ভেঙে আমি দেখাচ্ছি, খুব সুন্দর একদম ভেঙে যাচ্ছে। দেখেছো পুরটাও দেখো বেরোয়নি, আর পুর যেরকম রেখেছিলাম সেরকমই আছে। খুবই খেতে সুন্দর হয়েছিল। রেসিপিটা আমার যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবো। নমস্কার বন্ধুরা, আজকের মতন আবার কালকে আবার নতুন